আপনি কি কখনো ভেবেছেন বাঙালি হিন্দু মেয়েরা বিয়ের পর কেন শাখা পলা ও নোয়া পরে? এটা কি কুসংস্কার নাকি এর পেছনে লুকিয়ে আছে গভীর ধর্মীয় রহস্য, আশীর্বাদ আর ভালোবাসার গল্প? চলুন তাহলে জেনে নেই শাখা পলা নোয়া পরার আসল কাহিনী। একজন বিবাহিত নারীর সাজের অন্যতম 3 উপাদান হলো শাখা পলা আর নোয়া। ভগবান ব্রহ্মার হাতে সৃষ্ট বিশ্ব ব্রহ্মাণ্ড 3টি গুণের মাধ্যমে নির্মিত আর নিয়ন্ত্রিত: সত, রজ, তম। সাদা রঙের শাখা শতগুণের প্রতীক, লাল রঙের পলা রজগুণের প্রতীক আর নোয়া তমগুণের প্রতীক। এই 3টে গুণের মাধ্যমে ভারসাম্য রক্ষা করে একজন নারী বিবাহের পর সংসার জীবন শুরু করে। শাখা পলা নোয়া এই 3টি একসাথে পড়লেই একজন বাঙালি বিবাহিত নারী পূর্ণরূপ সম্পূর্ণ হয়। হিন্দু বিশ্বাস অনুযায়ী শঙ্খ মা লক্ষ্মীর প্রতীক, পলা শক্তি ও সৌভাগ্যের প্রতীক আর নোয়া মানে লোহা অশুভ শক্তি দূর করে। একবার স্বর্গে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন হয়। অনুষ্ঠানে সকল দেবদেবী আমন্ত্রিত। সকল দেবদেবীগণ দেবশিল্পী বিশ্বকর্মার কাছ থেকে ব্রহ্মাণ্ডের মূল্যবান রত্ন দিয়ে তাদের অলংকার তৈরি করেন। মাতা পার্বতী অনুষ্ঠানে যাওয়ার জন্য গয়না বানানোর কথা জানান মহাদেবের কাছে। মহাদেব জানান তিনি শ্মশানবাসী, তার কাছে এত দামি রত্ন দিয়ে গয়না বানানো সম্ভব নয়। কিন্তু মহাদেব জানান অনুষ্ঠানের দিন দেবী পার্বতীকে তিনি এই সবচেয়ে সুন্দর গয়না এনে দিবেন। কথা তো দিয়ে দিলেন মহাদেব, কিন্তু তিনি যে পড়ে গেলেন মহাবিপদে। তারপর তিনি দ্বারস্থ হলেন দেবশিল্পী বিশ্বকর্মার কাছে। জানতে চাইলেন মূল্যবান রত্ন ছাড়া এমন কি আছে যা দিয়ে গয়না বানালে দেবী পার্বতীকে সবার থেকে আলাদা লাগবে। বিশ্বকর্মা দেব জানালেন সমুদ্রের তলদেশে শঙ্খ আছে, আর তা দিয়ে গয়না বানালে মাতা পার্বতীকে সবার থেকে আলাদা লাগবেন। এবং তিনি মহাদেবকে জানান সেই শঙ্খ দিয়ে তিনি দেবীর জন্য এক জোড়া চুড়ি তৈরি করে দিচ্ছেন, তা যেন তিনি নিয়ে যান। শঙ্খের উজ্জ্বল আভা সমস্ত দেবদেবীর অলঙ্কার যেন ম্লান হয়ে গেল। সেই থেকে নাকি বাংলার বিবাহিত নারীদের শাখা পরার প্রচলন শুরু হয়। আর পলা, যা লাল রঙের প্রবাল প্রাণীর জীবাশ্ম থেকে তৈরি হয়। পলা পরার কোনো পৌরাণিক ব্যাখ্যা খুঁজে পাওয়া যায়নি, তবে এর মধ্যে বেশ কিছু দ্রব্যগুণ রয়েছে। আর নোয়া দেখতে সাধারণ, কিন্তু এর শক্তি সবচেয়ে বেশি। লোহা প্রাচীনকাল থেকে নেগেটিভ এনার্জি দূর করার উপাদান। অনেকে প্রশ্ন করে কেন শাখা পলা সবসময় পরে থাকতে হয়। কারণ বিশ্বাস করা হয় এটা খুলে ফেললে অশুভ শক্তি প্রবেশ করতে পারে। তাহলে বুঝতেই পারছেন শাখা পলা শুধু গয়না নয়, এটা হলো বিশ্বাস, ভালোবাসা আর আশীর্বাদের প্রতীক। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আর এরকম আরও ধর্মীয় রহস্য জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন।